প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সিয়াম শাহরিয়ার আছি তোমাদের সঙ্গে। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রাইট ফর্ম অফ ভার্বের ম্যাজিক্যাল 10 থেকে 15টা রুলস তোমাদেরকে শেখাবো। তো সেই ধারাবাহিকতায় তোমরা দেখো, আজকে আমি প্রথম খুব চমৎকার একটা রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই রুলস থেকে তোমরা যখন প্যাসেজগুলো সলভ করতে যাবে, তোমরা কিন্তু সেখানে দেখতে পারবে যে এই রুলস থেকে প্রশ্ন হয় কি না। বহুবার বিভিন্ন বোর্ডে এখান থেকে প্রশ্ন কিন্তু হয়েছিল। তো চলো আমরা রুলসটা শুরু করে নিই। এখানে তোমরা দেখো, এখানে লেখা আছে while cross the road I saw an old man, এবং এখানে লেখা আছে দেখো the teacher entered the room while he sleep। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হবে, এখানে কি হবে? কারণ এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের শুরু হয়েছে while দিয়ে, এই সেন্টেন্সটাও আমাদের শুরু হয়েছে while দিয়ে। তাহলে সচরাচর দুইটার উত্তর একই রকম হওয়া উচিত, কিন্তু তোমরা একটু দেখো দুইটার উত্তর একই রকম হয় কিনা। while এর ক্ষেত্রে তোমরা দুইটা রুলস মনে রাখবে। নাম্বার 1, যদি while এর পর সরাসরি একটা ভার্ব চলে আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, যদি while এর পর সরাসরি একটা ভার্ব চলে আসে, তাহলে অবশ্যই তার সঙ্গে তোমাদেরকে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি while এর পর কোনো সাবজেক্ট না থাকে, সরাসরি একটা ভার্ব চলে আসে, তাহলে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। কি রকম দেখো, while cross the road, এখানে তোমরা দেখো এই যে while, এই while এর পর কিন্তু কোনো সাবজেক্ট নেই। আছে কি? কোনো সাবজেক্ট এখানে নেই। তাহলে while এর পর কি আছে? সরাসরি একটা ভার্ব চলে আসছে। তাহলে আমরা কি করব? while এর পর যদি সরাসরি একটা ভার্ব চলে আসে, রুলস অনুযায়ী আমরা তার সঙ্গে আইএনজি যোগ করে দিব। তাহলে ক্রসটা হয়ে যাবে কি? ক্রসিং। এরপরে দেখো the teacher entered the room while he sleep। এবার দেখো এখানে while এর পরে কিন্তু একটা সাবজেক্ট চলে আসছে। তাহলে while এর পর যদি সাবজেক্ট চলে আসে, তার জন্য তোমরা একটা ট্রিক্স মনে রাখো। while এর পর যদি দেখো একটা সাবজেক্ট আসছে এবং তারপরে শূন্য স্থানে কি রয়েছে? একটা ভার্ব রয়েছে, তখন তোমরা কি করবে? এই ভার্বটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিবে। যেমন দেখো the teacher entered the room while he sleep। তাহলে স্লিপটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে যাই, তাহলে কেমন হবে? was sleeping। এখানে ওয়াজও হইতে পারে, ওয়ারও হতে পারে। আগে আমি লিখি, দেখো। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো, এখানে টিচার, এটা কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই জন্য কিন্তু আমি এখানে was ব্যবহার করলাম এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম। কিন্তু এখানে কিন্তু সাবজেক্টটা থার্ড পারসন না হয়ে অন্য কোনো পারসন হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়ারও ব্যবহার করতে পারো। যেমন এখানে যদি ইউ থাকতো, তখন কিন্তু তোমাদেরকে ওয়ার ব্যবহার করা লাগতো। আবার যদি এখানে আই থাকতো, তাহলে কিন্তু তোমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হতো। যদি এখানে দে থাকতো, তোমাদেরকে কিন্তু ওয়ার ব্যবহার করতে হতো। তাহলে শর্ট ফর্ম এখানে যদি আমি তোমাদেরকে আলোচনা করি, দেখো, যদি while প্লাস ভার্ব থাকে, তাহলে তার সঙ্গে তোমরা কি করবে? আইএনজি যুক্ত করবে। আর যদি while প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। আশা করি এই ম্যাজিক্যাল রুলসটা তোমরা বুঝতে পেরেছো।